নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমরা সবাই উইকেন্ডসের দুদিনের ছুটি যখন পাই কলকাতার আশেপাশের কোনো জায়গা থেকে ঘুরে আসতে চাই। আর যদি সমুদ্র আপনার প্রিয় হয় তাহলে মন্দারমণির থেকে ভালো অপশান আর নেই। তাহলে চলুন আজকে আপনাদেরকে খোঁজ দিই মন্দারমণির একটি অসম্ভব সুন্দর প্রপার্টির। এই রিসর্টটি নিজস্ব একটি প্রাইভেট বিচ আছে, অসম্ভব সুন্দর সাজানো এই রিসর্টটি। এখানে আপনারা ফ্যামিলির সাথে ছোট বাচ্চা নিয়ে বা অ্যাজ এ কাপল এলে আপনাদের দুটো দিন খুব ভালো কাটবে। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে যে প্রপার্টিটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই প্রপার্টিটার নাম হলো সুইট ফ্যান্টাসি রিসর্ট মন্দারমণি। এটি একটি অপূর্ব সুন্দর প্রপার্টি। রিসর্টে ঢুকলেই যেটা আপনাদের সবার আগে মন কাড়বে সেটা হচ্ছে রিসর্টটার আর্কিটেকচার। অসাধারণ সুন্দর সুন্দর বিল্ডিংস, এখানে আলাদা আলাদা 7টি ব্লক আছে এখানে এ থেকে জি অবধি। তো আমরা ছিলাম এফ ব্লকে। আপনাদেরকে পরে আরও বলবো এখানে কি কি ধরনের রুমস আছে এবং রুমসের ট্যারিফস কী। তাহলে দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি। যেটা বলছিলাম, প্রপার্টিটি খুবই সুন্দর প্রপার্টি। প্রথম ঢুকতেই আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় পার্কিং এরিয়া আছে। এখানে আপনারা অনায়াসে আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারেন। তারপরে ঢুকলেই চোখের সামনে পড়বে একটি লাশ গ্রিন লন, খুব সুন্দর সবুজ ঘাস। এই ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটতেও মন্দ লাগবে না। ঠিক আরেকটু এগিয়ে গেলেই ডান দিকে আপনারা দেখতে পাবেন এনাদের সুইমিং পুল। সুইমিং পুলটা খুবই বড়, সুন্দর বড় সুইমিং পুল আছে, সাথে একটি বেবি পুলও আছে। এবং যেটা আমার সবথেকে অ্যাট্রাকটিভ লেগেছে, যেটা আমি সচরাচর অন্য কোনো রিসর্টে দেখিনি, এনাদের একটা কমন জাকুজিও আছে। এবং এই জাকুজিটাতে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচড ঝর্নার মতো সিস্টেম আছে, যেটাতে আপনারা দেখছেন কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে। এই পুল এরিয়াটা দিনের বেলায় তো খুব সুন্দর লাগেই, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি এখানে আসেন রাতের বেলায় একবার পুলে নামবেন। রাতের বেলায় যখন পুল সাইডের লাইটগুলো জ্বালানো হয় এবং কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ, কখনো সবুজ লাইটগুলো চেঞ্জ হতে থাকে, তার সাথে সাথে জলের কালারটাও যখন চেঞ্জ হয় তখন একরকম মায়াবী পরিবেশ তৈরি হয়। সাথে পুল সাইডে মিউজিক বাজে, যেটা যদিও দিনের বেলাতেও বাজে, কিন্তু একটা অনবদ্য একটা এক্সপিরিয়েন্স হয়। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি পুল সাইডে একটি বারও আছে। এখানে আপনার হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস মানে মকটেলসও পেয়ে যাবেন। এবং পুল সাইডে নিজস্ব আনা ড্রিঙ্ক বা খাওয়ার অ্যালাউড নয়। আপনারা যদি নিজস্ব ড্রিঙ্ক আনেন সেটা নিয়ে আপনারা বিচ সাইডে এনজয় করতে পারেন, কিন্তু পুল সাইডে যদি আপনাদেরকে ড্রিঙ্কস নিতে হয়, সেটা হার্ড ড্রিঙ্ক হোক বা সফট ড্রিঙ্ক, আপনাদেরকে এনাদের বার থেকেই নিতে হবে। চলুন এবারে আপনাদেরকে এখানকার আসল আকর্ষণ মানে সমুদ্রের কাছে নিয়ে যাই। আগেই আপনাদের বলেছি হোটেলটির একটি নিজস্ব প্রাইভেট বিচ আছে। যেখানে হোটেলটি শেষ হচ্ছে ঠিক সেইখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট বিচই স্টার্ট হচ্ছে। সকালবেলায় মানে জোয়ারের সময় জল এতটা বেড়ে যায় যে মাঝে মধ্যে হোটেলের মধ্যেও জলটা চলে আসে। তো এখানে বসে থাকেন, একটা খুব সুন্দর বিকেল বা সন্ধে এখানে আপনারা কাটাতে পারেন। আমরা যখন গেছিলাম পূর্ণিমা খুব কাছেই ছিল, সেই জন্যে খুব সুন্দর আকাশের চাঁদ এবং চাঁদের আলো জলের ওপরে খেলে বেড়াচ্ছে, এরকম একটি মনোরম দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই আবার রিসর্টের ভেতরের দিকে। আপনাদেরকে দেখাই এই রিসর্টটির রেস্টুরেন্টটা। অসম্ভব সুন্দর পরিপাটি সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। যেরকম দেখতে সুন্দর তেমনি এখানকার খাবারগুলোও ভীষণ টেস্টি। খাবারের দাম হয়তো একটু বেশি, তবে স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। অসম্ভব টেস্টি ছিল প্রত্যেকটি খাবার। এখানে আপনারা বাঙালি, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সব রকমেরই কুইজিন পেয়ে যাবেন। আমরা বেসিক্যালি চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান ফুডই খেয়েছিলাম। এবং প্রত্যেকটি রুমের সাথে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও ভীষণ টেস্টি, আর অনেক রকম ডিশেস আছে। আপনারা ব্রেড, বাটার, জ্যামও পেয়ে যাবেন, তেমনি লুচি সবজি পাবেন। আপনারা সাউথ ইন্ডিয়ান ডিশেস যেমন ধোসা, ইডলি এগুলোও পাবেন। কখনো কখনো ধোসার জায়গায় উত্তপম থাকে। তাছাড়া আরও অনেকগুলো ডিশ আছে। এছাড়া চা, কফি, জুস, লস্যি এগুলো তো কমন। আর পাবেন আপনারা ডেজার্টে কখনো সিমুই পায়েস, কখনো একটি বিশেষ মিষ্টি, আর ডিম সেদ্ধ তো আছেই। আর ওখানে আপনারা বললে পোচ কিংবা অমলেটও ওনারা লাইভ কাউন্টারে বানিয়ে দেন। আর আছে ফ্রুটস, আর হয়তো আমি কিছু ভুলে গেছি, কিন্তু মোটামুটি খুব ভালো ব্রেকফাস্ট ছিল ওনাদের। আমরা দুদিনই ব্রেকফাস্ট করেছিলাম ওখানে। মেনুতে দুদিনে একটু সামান্য ডিফারেন্স ছিল, কিন্তু দুদিনই অসাধারণ খেতে হয়েছিল প্রত্যেকটি ডিশ।
সন্ধেবেলায় আমরা যেসব স্ন্যাক্সগুলো অর্ডার করেছিলাম ওগুলোও খেতে ভীষণ সুস্বাদু ছিল, আর ওনাদের রুম সার্ভিসও ভীষণ ভালো। আপনারা বললে ওনারা খাবারগুলি ঘরে দিয়ে যান। চলুন এবারে আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা ছিলাম রুম নাম্বার F308-এ। আমার মনে হয় এই ক্যাটাগরির দুজনে থাকার জন্যে যে রুমগুলি আছে তার মধ্যে এই রুমটি সবথেকে সেরা। এছাড়া F301 থেকেও ভিউ ভীষণ সুন্দর আসে। রুমের মধ্যে সমস্ত রকম আধুনিক পরিষেবা আপনারা পেয়ে যাবেন, যেমন রুমে একটি ওয়ার্ড্রপ আছে বেশ বড়, টিভি আছে, এসি তো অবশ্যই আছে, একটি মিনি ফ্রিজ আছে। তাছাড়া এনারা যা যা প্রয়োজনীয় টয়লেট্রিজ যেমন ব্রাশ, পেস্ট, শ্যাম্পু ইত্যাদি আপনাদেরকে প্রোভাইড করেন। তাছাড়া রয়েছে আপনাদের এখানে চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল। আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিং সাইজ বেড আছে, যেখানে আরামসে দুজন কিংবা দুজন একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকতে পারেন। সবথেকে ভালো যেটা লাগলো আমার, বেডের দুপাশে দুটি ফুল লেন্থের মিরর আছে, যেটা রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। আর ঠিক তার পাশে আছে একটি সুন্দর বসার জায়গা। এইবারে আপনাদেরকে রুমের বেস্ট জিনিসটা দেখাই। এই পর্দাটা সরালেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা বারান্দা, আর বারান্দা থেকে সামনের সিনারিটা দেখুন। বারান্দাতে দাঁড়ালেই আপনারা একদিকে যেমন দেখতে পারবেন পার্কিং এরিয়া, লন, সামনেই সুইমিং পুল, ঠিক তেমনি বাঁদিকেই সমুদ্রের দৃশ্যটা দেখতে পারবেন। বারান্দায় বসে চা খেতে খেতে কিংবা স্ন্যাক্স উপভোগ করতে করতে সমুদ্র দেখতে বেশ দারুণ লাগে। আচ্ছা, রুম ট্যুরটা তো দিলাম, এবারে ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি ওয়াশ বেসিন আছে, কমোড আছে, আর বেডিং এরিয়াটা দেখতে পাচ্ছেন কাঁচ দিয়ে সেপারেট করা। এবং এই বাথরুমের যেটা সবথেকে আমার ইউনিক লাগলো, মাথার উপরে একটি ফ্যানও আছে, সচরাচর যেটা আমরা ওয়াশরুমে দেখতে পাই না। আচ্ছা, সব কিছু বললাম, কয়েকটা জিনিস বলতে আমি আপনাদের ভুলে গিয়েছিলাম। আছে একটা বাচ্চাদের প্লে এরিয়া, যেখানে স্লিপ আরও অনেক কিছু বাচ্চারা পেয়ে যাবে। এছাড়া একটা ইনডোর গেম এরিয়া আছে এদের রিসেপশনের জাস্ট ওপরে, যেখানে আপনারা ক্যারাম বোর্ড, পুল এবং টেবিল টেনিস ইত্যাদি অনেক কিছু পাবেন। এবং তার সাথেই আছে জিম, যারা ফিটনেস ফ্রিক তারা এই জিমটা একটু ঘুরে গেলেও যেতে পারেন। তাছাড়া এনাদের একটা স্পা সার্ভিস আছে, সেই স্পাটি আমরা যাইনি কারণ আমরা কোনো রকমের স্পা সার্ভিস নিইনি, কিন্তু আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এনাদের সুইমিং পুল যেখানে আছে ঠিক তার সামনের বিল্ডিংটার দোতলায় এনাদের স্পা সার্ভিস আছে। কোন সার্ভিসে কত টাকা লাগে সেটা ওনাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। এছাড়া পুরো রিসর্টটাতেই ছড়িয়ে আছে প্রচুর বসার জায়গা এবং দোলনা। আপনারা বিভিন্ন সময় দোলনায় বসে বসে রিসর্টটিকে দেখতে পারেন বা সমুদ্র উপভোগ করতে করতেও দোলনায় দুলতে পারেন। আর যেটা আমার সবথেকে ভালো লেগেছে, সমুদ্রের ধারে এনাদের অনেক সানবেডস দেওয়া আছে, যেখানে আপনারা শুয়ে বসে সকাল সন্ধে সমুদ্র করতে পারেন। আচ্ছা, এবারে আসুন ট্যারিফের ব্যাপারে আপনাদেরকে একটু বলে দিই। এনাদের এখানে 4 রকম ক্যাটাগরির রুম আছে এবং প্রত্যেকটি রুমের ট্যারিফ আপনাদের এখানে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এখানে যে দামগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এর সাথে জিএসটি অ্যাড হবে। সবথেকে ভালো হয় আপনারা যদি এই হোটেলের রিসেপশনে ফোন করে রুমের ট্যারিফগুলো জেনে নিয়ে আসেন আসার আগে, কারণ আমার মনে হয় সিজন অফ সিজনে ট্যারিফ কিন্তু চেঞ্জ হয়। আর আপনার পছন্দের যদি কোনো সিলেক্টেড রুমও থাকে সেটাও আপনারা রিসেপশনে ফোন করে বলতে পারেন। রিসেপশনের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দু জায়গাতেই দিয়ে রাখছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কোনো নতুন জায়গার খোঁজ নিয়ে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।